চলুন ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা কীর্তনের প্রারম্ভে আমরা একটি শ্লোক আস্বাদন করব। এই শ্লোকটার মাধ্যমে জানবো বাবা ভগবান ধর্ম স্থাপন কেন করলেন এবং যুগে যুগে অবতরী হয়ে কেন এলেন। কীর্তনের প্রারম্ভে আমরা এই শ্লোকটি আস্বাদন করব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ভগবান ধর্ম স্থাপন কেন করলেন বাবা? ভগবান ধর্ম স্থাপন করলেন অসাধুদের বিনাশ করে সাধুদের স্থাপন করিবার জন্য ভগবান যুগে যুগে অবতরী হয়ে এলেন। তাই চলুন ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আমরা আজকে বৃন্দাবনে যাওয়ার পূর্বে আমরা কিছু গৌর কথা আস্বাদন করব। কারণ বাবা গৌর কৃপা কৃষ্ণ কৃপার পূর্বে আগে গৌর কৃপা দরকার, আর গৌর কৃপার পূর্বে নিত্যানন্দের কৃপা দরকার। তাই চলুন বৃন্দাবনে যাওয়ার আগে আমরা গৌরচন্দ্রিকায় আমরা কিছু গৌর কথা আস্বাদন করব। কি জানি কিভাবে গোরা গৌরী দাসে ধরে গৌরী দাসে ধরে অবসর রাধা রাধা করে অবসর হইল অঙ্গ রাধা রাধা বলি। আজ শ্রীমান মহাপ্রভু মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে তার মরম সখা গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, ওহে আমার মরম সখা গৌরী দাস, তুমি কি বলতে পারো আমার সেই বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী কোথায় আছে? রাধা রানী রাধা রানী রাধা রানী কোথায় আছে? আর সেই শচীনন্দন গৌর হরি বাবা যিনি নদিয়া নগরীর মুকুটমালা আমার গদাধরের পরাণ বধুয়া শ্রীবাস অঙ্গনে কীর্তন বিনোদিয়া
নরহরির চিত চোরা সর্বভূমে চৈতন্য দাতা। হরিদাসের কৃপাকারী জগায় মাধায় উদ্ধারকারী। যোগী যাকে বাবা ধ্যানে পায় না, সাধক যাকে সাধনায় পায় না, সেই জ্ঞানাতীত ধন, সেই ধ্যানাতীত ধন, যিনি জ্ঞানের পরপারে, যিনি অজ্ঞানের পরপারে, যিনি পরপারে পরপারে, সেই কলিযুগের প্রেম প্রদানকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার কলিযুগে অবতীর্ণ হলেন মায়েরা। আজ সেই শচীনন্দন গৌর হরি, যিনি এক একদিন ভাবে এক এক ভাবে উদিত, যিনি এক এক ভাবে ভাবিত হন, সেই কলিযুগের প্রেম প্রদানকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার আমাদের কলিযুগে অবতীর্ণ হলেন মায়েরা। সেই কলিযুগের প্রেম প্রদানকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই চলুন আজ শচীনন্দন গৌর হরি, গৌর হরি রাধা ভাবে ভাবিত হয়ে, ভাবিত তার মরমে সখা গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে, জড়িয়ে ধরে কাঁদছে। সেই শচীনন্দন গৌর হরি আমার, তিনি আজ কোন ভাবে ভাবিত হয়েছেন গো মায়েরা? আজ রাধা ভাবে ভাবিত হয়েছে। রাধা ভাবে ভাবিত হয়ে তার মরম সখা গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছেন মায়েরা। সেই শচীনন্দন গৌর হরি। তবে আমরা আগে জানবো মায়েরা, সেই গৌর হরিকে, গৌর হরিকে না শাস্ত্র বলছেন মায়েরা, আব রসে গড়ায় আমার গৌরাঙ্গ তনু, গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ, ভিতরে কানু, ভিতরে ভাব রসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কানু, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, সেই রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তারা দুজনে একত্রিত হয়ে, দুটি দেহ এক হয়ে সোনার বরণ গৌরাঙ্গ হয়ে এসেছিলেন এই সোনার। তাই কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। সেই গৌর হরিকে গোমা রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরে অনন্যে বিলাসে রস আস্বাদন করি, আস্বাদন করি। সেই দূরে এলে আমার চৈতন্য গোসাই,
সেই শচীনন্দন গৌর হরি, হরিবোল হরিবোল, নিজ অঙ্গে রাউল ছাপিয়ে সোনার বরণ গৌরাঙ্গ হয়ে এসেছিলেন এই নদীয়ার তীরে। সেই কলিযুগের প্রেম প্রদানকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার আজকে রাধা ভাবে ভাবিত হয়েছে। তাই রাধা ভাবে ভাবিত হয়ে মরম সখা গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে। গৌরী দাসের কণ্ঠ জড়ায় ধরে কাঁদছে। সেই শচীনন্দন গৌর হরির আজকে ভাবখানি মায়ের আমরা দর্শন করি। কি জানে কি ভাবে কোথায়, কি জানে কি ভাবে কোথায়। সেই শচীনন্দন গৌর হরি মায়েরা কি জানে কি ভাবে গোরা আমার গোরা গৌরী দাসে ধরি কি জানি ভাবে গোরা। গৌরী দাসে ধরি। আজ গৌর হরির ভাব কিন্তু তোমাকে বোঝা যায় না। আজ গৌর হরি আমার কোন ভাবে ভাবিত হয়েছে, আজ গৌর সুন্দর আমার কোন ভাবে ভাবিত হয়েছে। গৌর সুন্দর আমার রাধা ভাবে ভাবিত হয়েছে। ভাবে বোঝা তো যায় না, ওই ভাব বোঝা তো যাই না। ভাবে বোঝা তো যায় না, ভাবে বোঝা তো যায় না, ভাব বোঝা তো যাই না। কোন ভাবে কি উদয় হলো, ভাবে বোঝা তো যায় না। কোন ভাবে হৃদয় হলো বোঝা তো যাই না। কোন ভাবে উদয় হলো, বোঝা তো যায় না। কোন ভাবে হৃদয় হলো বোঝা তো যাই না। আমার গৌর হরির ভাবে বোঝা তো যায় না। আমার গৌর হরির ভাবে বোঝা তো যায় না। গৌর হরির ভাবে বোঝা তো যায় না। আমার গৌর হরির ভাবে চিরন্তন গৌর হরির
মায়েরা আজ রাধা ভাবে ভাবিত হয়ে কাঁদছেন গো। আর কেঁদে কেঁদে বলছেন ওহে আমার মরম সখা, ওহে আমার মরম সখা, ওহে আমার মরম সখা গৌরীদাস, গৌরীদাস। তুমি কি বলতে পারো, তুমি কি বলতে পারো আমার সেই বৃন্দাবনে রাধারানী কোথায় আছে? রাধারানী কোথায় আছে? এই কথা শুনে গৌরীদাস পণ্ডিত বলছেন, প্রভু গো, সে কথা আমি কেমন করে জানবো? এ কথা তো আমার জানার কথা নয়, এ কথা আমি কেমন করে জানবো? কারণ তুমি তো জানো হে, তুমি তো জানো হে, তুমি তো জানো হে, তুমি তো জানো হে, তুমি তো জানো হে। তুমি তো জানো হে। ওহে গৌরীদাস, গৌরীদাস পণ্ডিত বলছেন, প্রভু গো, সে কথা আমি কেমন করে জানবো? এ কথা তো আমার জানার কথা নয়। তুমি তো জানো হে, তুমি তো জানো হে, কৃপা করে জানাইছো, তুমি তো জানো হে, দীপা করে জানাইছো, তুমি তো জানো হে, কৃপা করে জানাইছো, তুমি তো জানো হে, আরে কৃপা করে জানাইছো, তুমি তো জানো হে, যারে কৃপা করে জানাইছো, তুমি তো জানো হে, আরে কৃপা করে জানাইছো, তুমি তো জানো হে, যারে কৃপা করে জানাইছো, তুমি তো জানো হে, আরে কৃপা করে জানাইছো, তুমি তো জানো হে। যারে কৃপা করে জানাইছো, তুমি তো জানো হে। প্রভু গো, তুমি তো যুগে যুগে অবতার, সে কথা আমি কেমন করে জানবো? কেমন করে জানবো? এ কথাই আমার জানার কথা নয়। প্রভু গো, সে কথা আমি কেমন করে জানবো? এ কথা তো আমার জানার কথা নয়। প্রভু গো, তুমি তো যুগে যুগেই অবতার, তবে আমরা জানবো ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমরা জানবো যে গৌর হরি যুগে যুগে অবতরী হয়ে এলেন মায়েরা। কেহ বলে গোড়া হয় সাক্ষাৎ বামন, সাক্ষাৎ বাবা, আবার কেহ বলে গোড়া হয় নর নারায়ণ। নর নারায়ণ। সেই শচীনন্দন গৌর হরি মায়েরা, সেই কলিযুগের প্রেম প্রদানকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হলেন মায়েরা। সেই নদিয়া বিহারী গৌর হরি আমার, গৌর হরিয়া কলিযুগে অবতীর্ণ হয়ে কলির জীবের হাতে ধরে পায়ে করে নাম বিলায় দিচ্ছে। সেই শচীনন্দন গৌর হরি মায়েরা আজকে রাধা ভাবে ভাবিত হয়েছে। আজকে আমরা জানতে মায়েরা, এই যে মহাপ্রভু আমার এই হরিনাম সংকীর্তন এনে দিয়েছেন, এই হরিনাম করলে কি হয়? এই যে আপনারা
সংসারে সমস্ত কাজকর্ম ফেলে রেখে এই যে আপনারা হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন, আমরা জানবো মায়েরা এই হরিনাম করলে কি হয়, এই হরিনাম করলে কি হয় এবং এই হরিনাম শুনলে কি হয়। হরি বল। এই হরিনামে কিন্তু মায়েরা এক একটি উপকার নেই, এই হরিনামে 7টি উপকার আছে। চলুন আগে আমরা জানি যে এই হরিনাম করলে এবং এই হরিনাম শ্রবণ করলে কি হয়। হরি বল, হরি বল। একটি শ্লোকের মাধ্যমে আমরা আস্বাদন করবো মায়েরা, এই হরিনাম শ্রবণ করলে কি হয়, কীর্তন করলে কি হয়। চলুন আমরা সেই শ্লোকের মাধ্যমে জানব। চেত দর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামিতম আস্বাদনম সর্বাত্মস্থাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তন এই হরিনামে কিন্তু মাগো এক একটি উপকার নেই, এই হরিনাম সংকীর্তনে মোট 7টি উপকার আছে। তাহলে 1 নম্বর উপকারটা কি না, চেত দর্পণ মার্জন। চেত হলো মানে চিত্র, দর্পণ মানে হলো আয়না, মার্জন মানে হলো ঘষে মেজে পরিষ্কার করা। হরি বল। দেখবেন মায়েরা, আমরা যদি মনে করি আমরা নিজেরা নিজেদের মুখকে দর্শন করব, তাহলে শুধু শুধু কিন্তু মায়েরা আমরা কিন্তু আমাদের মুখকে দর্শন করতে পারি না। আমাদের মুখটাকে দেখতে গেলে একটা আয়নার দরকার হয়। কিন্তু মায়েরা সেই আয়নাতে যদি কাদামাটি দিয়ে লেপা থাকে তাহলে কিন্তু মুখ দেখা যাবে না। আগে আয়নার কাদামাটিটাকে পরিষ্কার করে নিতে হবে। তেমনি বাবা, ভগবানকে দেখতে গেলে একটা মাধ্যম প্রয়োজন হয়। মাধ্যমটা কি না, যে চোখ দিয়ে আমরা জগৎ জীবকে দেখছি বাবা, সেই চোখ দিয়ে কিন্তু আমার ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখতে হলে একটা আয়নার দরকার হয়। সেই আয়নাটা কি না, মন রূপী আয়না, অর্থাৎ চিত্ররূপী দর্পণ। নিতাই গৌর হরিবোল, হরিবোল। কিন্তু মা, সেই আয়নাতে জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমন ভাবে লেপা রয়েছে আমরা মুখ দেখতে পাচ্ছি না। তাহলে আগে আমাদের ওই মনরূপী আয়নার কাদামাটিকে পরিষ্কার করে নিতে হবে। প্রশ্ন হচ্ছে বাবা, এই মনরূপী আয়নার কাদামাটিকে কেমন ভাবে পরিষ্কার করব? দেখবেন মা, দাঁতের মাজনে যেমন দাঁত পরিষ্কার হয়, চুলের শ্যাম্পু নিলে যেমন চুল পরিষ্কার হয়, তেমনি আমাদের এই মনরূপী আয়নার কাদামাটিকে যদি পরিষ্কার করতে হয় তাহলে হরিনাম সংকীর্তন রূপী মাজন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, হরিবোল। হরি তাহলে মা, এটা গেল কীর্তনের 1 নম্বর উপকার।
আর 2 নম্বর উপকারটা কি? ভব মহা দাবাগ্নি নির্বাপনম। ভব মহা দাবাগ্নি নির্বাপনম। এই যে মা সারা বিশ্ব জুড়ে দাও দাও করে ভব দাবাগ্নিটা জ্বলছে। যেমন দেখুন, দেশে দেশে মারামারি, জাতিতে জাতিতে মারামারি, সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি। এই যে দাও দাও করে ভব দাবাগ্নিটা জ্বলছে বাবা, এই ভব দাবাগ্নিটা তখনই নিভে যেতে পারে যদি সংকীর্তন রূপী প্লাবন জগতের মাঝে এসে একবার প্লাবিত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে এটা গেল 2 নম্বর উপকার। আর 3 নম্বর উপকারটা কি? না শ্রেয় কৈরব চন্দ্রিকা। শ্রেয় কৈরব চন্দ্রিকা। শ্রেয় মানে হলো কল্যাণ, কৌরব মানে হলো শালুক ফুল, আর চন্দ্রিকা মানে হলো মা চাঁদের আলো। দেখবেন মা, পুকুরের শালুক ফুল প্রস্ফুটিত হয় কখন বলুন দেখি তো? জানা আছে মায়েরা? পুকুরের শালুক ফুল কখন প্রস্ফুটিত হয় গো? যদি গগনের চাঁদের আলো প্রস্ফুটিত হয়, গগনের চাঁদের আলোর কিরণে পুকুরের শালুক ফুল আপনা আপনি প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভা দান করে। তেমনি বাবা সংকীর্তন রূপী চাঁদের আলো যদি কোনো জীবের হৃদয় আকাশে পড়ে, তাহলে সেই জীবের কল্যাণ রূপী শালুক ফুল আপনা আপনি প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভা দান করে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মা এটা গেল 3 নম্বর উপকার। আর 4 নম্বর উপকারটা কি? না বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূ জীবনম। আধ্যাত্মিক বিদ্যাকে মহাপ্রভু স্ত্রীলোকের সঙ্গে তুলনা করলেন। আধ্যাত্মিক বিদ্যাকে মহাপ্রভু স্ত্রীলোকের সঙ্গে তুলনা করলেন। না স্ত্রীলোক যেমন দেখবেন যার তার কাছে মুখ দেখান না, যার তার কাছে ধরা দেন না, আধ্যাত্মিক বিদ্যা সেই রকম মায়েরা যার তার কাছে মুখ দেখান না, যার তার কাছে ধরা দেন না, তার কাছেই ধরা দেন, তার কাছেই মুখ দেখান। যেজন সংকীর্তন রসে নিজেকে জন্ম জন্মান্তরের জন্য ডুবিয়ে রাখতে পেরেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে এটা গেল কীর্তনের 4 নম্বর উপকার। আর 5 নম্বর উপকারটা কি গো মা? 5 নম্বর উপকারটা কি? 5 নম্বর উপকারটা হচ্ছে মায়েরা আধ্যাত্মিক বিদ্যাকে মহাপ্রভু স্ত্রীলোকের সঙ্গে তুলনা করলেন। হরি বল হরি বল। 5 নম্বর উপকারটা হচ্ছে মায়েরা সর্ব আত্মা স্নাপন। হরি বল। সেই মহাপ্রভু এই কলিজীবের দ্বারে দ্বারে কলিজীবকে উদ্ধার করবার লাগি হরিনাম সংকীর্তন জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। তাই চলুন আমরা একবার সকলে মিলে কৃষ্ণ নাম হরিনাম আস্বাদন করব, তারপরে আমরা জানবো যে হরিনাম করলে কি হয়। তাই সকলে মিলে চলুন একবার। এই হরিনামে সেই হরিনামে
হরি এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরে নাম নিরজনে জপ হরে নাম এই হরি আচ্ছা মা, এই হরি নামে যখন এক এক উপকার নয় 7-7টি উপকার আছে, তাহলে আপনারা কি চুপচাপ বসে থাকবেন? একটু করে উলুধ্বনি করবেন না? চলুন সকলে মিলে উলুধ্বনি দিই। এই হরি নামে, সেই হরি নামে, নিরজনে জপ হরি নাম, নিরজনে জপ হরি মহাপ্রভু বললেন বাবা, এই হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নস্তেব নস্তেব গতিরন্যথা। এই হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই। কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়তে যজতে মখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তৎ হরি সংকীর্তনয়া। মহাপ্রভু বললেন, হে জীব, এই হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই চলুন সকলে মিলে করে করতালি সেবা দিই একসাথে। এই হরি
ঘরে করতালি সেবা দিয়ে মায়েরা এই হরি নামে, তাহলে মা কীর্তনের 5 নম্বর উপকারটা কি না আনন্দম বুদ্ধি বর্ধনম, অর্থাৎ হৃদয়ের আনন্দরূপী সাগরটা একেবারে উথাল পাথাল করে। দেখবেন মা সংকীর্তন রসে যদি কেউ ডুবে যায় তাহলে কিসের বাড়ি কিসের গাড়ি কোনো কিছুই ভালো লাগে না, সব কিছু ছেড়ে মনে হয় দিনরাত যদি কীর্তনের মধ্যে ডুবে থাকতে পারতাম তাহলে সংকীর্তনে আমাদের এই হৃদয়রূপী সাগরটা একেবারে উথাল পাথাল করে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাহলে এটা গেল 5 নম্বর উপকার। আর 6 নম্বর উপকারটা কি গো মা? প্রতিপদম পূর্ণামিতম আস্বাদন, অর্থাৎ প্রতি পদে পদে একেবারে পূর্ণ অমৃতের স্বাদ। বলে অমৃতের স্বাদ কই বাবা? অমৃত তো আমাদের মুখে ভালো লাগছে না। বলে বাবা তোমার মুখে অমৃত ভালো লাগছে না বলে তুমি যেন ওই অমৃতকে দোষারোপ করো না, ওটা তোমার জিহ্বার দোষ। তোমার মুখে অমৃত ভালো লাগছে না বলে তুমি যেন অমৃতকে দোষারোপ করো না, ওটা তোমার জিহ্বার দোষ। তা কি হয়েছে জানেন মায়েরা? একজন রোগী একজন কবিরাজ মশাইয়ের কাছে গিয়ে বলছেন, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আমার কোনো কিছুই ভালো লাগে না, যা খাই সব কিছু তেতো লাগে, চাটনি খাই তেতো লাগে, জল খাই তেতো লাগে, পরমান্ন খাই তাও তেতো লাগে। বলে বাবা দাঁড়াও দাঁড়াও, তোমাকে আর বলতে হবে না, তোমার পিত্ত রোগ হয়েছে। এই রোগের স্বভাব হলো যা তুমি মুখে দেবে সবকিছু তেতো লাগবে। তা বাবা এই রোগের একটা ভালো পদ্ধতি আছে, তুমি এক কাজ করো, বাজার থেকে বাড়ি ফেরার সময় দোকান থেকে একটু নামি দামি কোম্পানির তাল মিছরি কিনে তুমি বাড়িতে নিয়ে যাও, আর সেটা তুমি নিয়ম করে খেতে থাকো। বলে বাবা আপনি যে তাল মিছরি খেতে বলছেন, তাল মিছরি খেয়ে দেখেছি সেও তো তেতো লাগে। বলে বাবা তার জন্য কিন্তু তুমি এই তাল মিছরিকে দোষারোপ করো না, ওটা তোমার জিহ্বার দোষ। হরিবোল হরিবোল। এবার মায়েরা, ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ আমাদের হয়তো এই হরিনাম সংকীর্তন ভালো লাগছে না, তাই বলে যেন কেউ বাবা খাওয়া বন্ধ করে দেবেন না। আজ হয়তো হরিনাম সংকীর্তন আমাদের জিহ্বাতে মিষ্টি লাগছে না, তাই বলে যেন কেউ খাওয়া বন্ধ করে দেবেন না। হরিবোল। এই খেতে 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 যেদিন আমাদের জিহ্বাতে হরিনাম সংকীর্তন মিষ্টি লাগতে শুরু করবে, সেদিন বুঝে নিতে হবে যে
আমাদের দেহের সকল কৃত্য রোগ দূরে চলে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। তাহলে এটা গেল কীর্তনের 6 নম্বর উপকার। আর কীর্তনের 7 নম্বর সর্বশেষ উপকারটা কি না, সর্ব আত্মা স্নাপনম। সর্ব আত্মা স্নাপনম অর্থাৎ একসাথে সকল আত্মার স্নান হয়ে যায়। আপনারা বলবেন সেটা আবার কেমন করে বাবা? আপনি ধরুন ঘরের কোণে বসে বসে একা হরিনামের মালা হাতে নিয়ে জপ করছেন, আপনি কিন্তু একা উপকার পাচ্ছেন। এখানে যেমন ধরুন আমি কীর্তন গাইছি, আমার যেমন উপকার হচ্ছে, আপনারা শ্রবণ করছেন, আপনাদের যেমন উপকার হচ্ছে। আবার দেখুন বাবা, যারা শুনবে না বলে ওই রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে, মাইকের আওয়াজটা তাদের কানে যাচ্ছে, মানে তাদেরও উপকার হয়ে যাচ্ছে। তাহলে একসাথে সকল আত্মার স্নান হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাই মহাপ্রভু বললেন, হে জীব, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কেবলম কলৈব নাস্তেপো 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 গতি রন্যথা। তাই আপনারা যখন বাবা এই হরিনাম সংকীর্তনের আসরে উপস্থিত হয়েছে, চলুন সকলে মিলে আমরা এই হরিনাম সংকীর্তন সাফল্যমণ্ডিত করে তুলি। বলি নিতাই গৌর চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়। চলুন আমরা মহাপ্রভুকে আহ্বান জানিয়ে আমরা লীলায় প্রবেশ করব।